হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আমি এটাই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি কখনোই চাই না এগুলা নিয়ে কথা বলতে, এগুলা নিয়ে ভিডিও বানাতে বা এগুলা ছড়াই পড়ুক। এত হয় কি, আমাদের আমাদের সন্তানরা আমাদের প্রতি তাদের আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়, আমাদের প্রতি তাদের বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায়। একজন বাবা তার মেয়েকে দর্শন করতে পারে, এই ব্যাপারটা যখন একটা মেয়ে বুঝতে শিখবে, জানতে শিখবে, সে তার বাবার কাছে যেতে ভয় পাবে, সে তার বাবার হাতটা ধরতে ভয় পাবে। এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার মতো কিছু নয়। এগুলো যত গোপন রাখা যায়, অ্যাকচুয়ালি পাপ কি আসলে গোপন রাখা যায় বা রাখা উচিত? একটা জিনিস থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, একটা ঘটনা থেকে আমরা একটা ঘটনা বুঝতে পারি, জানতে পারি এবং কি শিখতে পারি। এটা নিয়ে আমরা কথা বলা দরকার। এই জন্যই যে এইটা থেকে পরিত্রাণ কিভাবে আমরা পেতে পারি, এটা থেকে কিভাবে মুক্তি মিলবে। একটু অনেস্টলি আপনি চিন্তা করেন, সেম এই নিউজটা যদি কোনো একটা মায়ের চোখে পড়ে, সেই মা কিন্তু তার মেয়েকে তার বাবার কাছে সবসময় সেফ রাখার চেষ্টা করবে। এই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কয়েকটা ছিটকে ঘটনার কারণে এই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি পুরুষ জাতটা আমাদের চোখের খিদা বেশি, আমাদের চোখের ক্ষুধাটা খুবই বেশি, মারাত্মক। এটা এটা খুব বাজে একটা ক্ষুধা, খুব জঘন্য একটা ক্ষুধা। এই চোখের ক্ষুধাটা খুবই জঘন্য একটা ক্ষুধা। একজন বাবা তার মেয়েকে দর্শন করছে, ব্যাপারটা এরকম ছিল, মেয়েটার মা বিদেশে ছিল। এখন এখন মেয়েটার মা বিদেশ কেন গেছে? সংসারের অভাব অনটন দূর করার জন্যই তো। আমাদের বাংলাদেশে মেয়েদের বিদেশ যেতে বেশি একটা টাকা প্রয়োজন হয় না, টাকা লাগে না, যার জন্য মেয়েরা বিদেশ যায়। স্বামী যেতে পারে না, কারণ একটা কারণ একটা ছেলে যদি নর্মালি মালয়েশিয়াতে ঢুকে বা একটা টাকা 4 থেকে 5 লাখ টাকার উপরে চলে যায়, কিন্তু সেই জায়গায় কিন্তু একটা মেয়ে আই থিঙ্ক 50-60 হাজার টাকা বা 1 লাখ টাকা হয়ে যেতে পারে। এই জন্য মেয়েরা বিদেশে যায় বেশি। বাংলাদেশে এই ঘটনা ঘটে, ফ্যামিলি, মেয়ে, বাচ্চা, স্বামী রেখে মহিলারা বিদেশ যাচ্ছে। তো ওই লোকের ওয়াইফ বিদেশ চলে গেছে মেয়েকে বাবাকে ফেলে রেখে। বাবা তো, ওই মহিলা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় রেখে গেছে মেয়েটাকে, পৃথিবীর সবচেয়ে বড় নিরাপদ জায়গাটাতে রেখে গেছে। সেই জায়গায় মেয়েটা ধর্ষণ হয়েছে, সেই জায়গায় মেয়েটা সেই জায়গাতেই মেয়েটা ধর্ষণ হয়েছে। মেয়েটা নিজে বাদী হয়ে মামলা করছে, সেই মামলার রায়ে ওই বাবার মৃত্যুদণ্ড হয়েছে। 1 লাখ টাকা জরিমানা হয়েছে, মেবি 1 লাখ নাকি 50,000 টাকা, আর মৃত্যুদণ্ড হয়েছে। যাই হোক, আমি সবসময় একটা জিনিস মনে করি, বাবা এবং মারা, আপনারা সবসময় একটা জায়গায় খুব অ্যাক্টিভ থাকবেন যে আপনার সন্তান কি করতেছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে। আপনার সন্তানের চলাফেরা, আপনার হাজব্যান্ড বা আপনি কতটুকু ঠিক আছে। এই ছিটকে কয়েকটা ঘটনার কারণে আপনি আপনার হাজবেন্ডকে এই চোখে দেখতে পারেন না, তার তার দ্বারাও সেই কাজটা হতে পারে। এই ছিটকে কয়েকটা ঘটনা নিয়ে আপনি আপনার স্বামীকে জাজমেন্ট করতে পারেন না। এই ছিটকে কিছু ঘটনা নিয়ে আপনি একটা বাবাকে জাজমেন্ট করতে পারেন না, কখনোই না। সবাই মানুষ না, আবার সবাই মানুষ না, আমি এটা বলি না। আপনার সন্তান আপনি দেখে রাখবেন, কোনো চাচা, খালু, মামা, দুলাভাই তাদের বলে দিবেন না। বিশেষ করে মেয়েদের একটা বয়স থাকে, ছোট বয়স থেকে আমি সাজেস্ট করবো, আদর করতে চায়, আদর করে দোকানে নিয়ে যায়, এই কাজগুলো থেকে বিরত রাখুন। আপনার মেয়েকে যত বড় আত্মীয় হোক, সেটা আপনার ভাই হোক, তার মামা হোক, তার চাচা হোক, তার জ্যাঠা হোক, যেই হোক, তার সাথে একা কোথাও পাঠাবেন না, তার সাথে একা কোথাও মিশতে দিবেন না, খেলতে দিবেন না, তাকে ওইভাবে আদর করতে দিবেন না। এই ব্যাপারগুলা শুনতে আপনার কাছে খারাপ লাগতে পারে, বা আপনার কাছে মনে হতে পারে কেন এরকমটা, কেন ফ্যামিলির যেই ভালোবাসাগুলো সেগুলো তো বাচ্চারা পাবেই, কিন্তু না। এরকম ছিটকে ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু আমাদের শিকার আছে, অনেক কিছু থেকে আমাদের সাবধান হতে হবে। আমি লজ্জিত, বিকজ আমি একজন পুরুষ। এই পুরুষের দ্বারা তার মেয়ে দর্শন হয়, তার নিজের মেয়ে দর্শন হয়। আমি আসলেই লজ্জিত, আমি ক্ষমা চাচ্ছি এটার জন্য। ব্যাপারটা এরকম না যে এই ঘটনা শুধু একটাই ঘটছে, অনেক ঘটছে। আপনার সন্তানকে আপনি মসজিদে পাঠাচ্ছেন আরবি পড়ার জন্য হুজুরের কাছে, সে হুজুর দর্শন করতেছে আপনার মেয়েকে, বুঝতে পারেন? তাও আবার কি, আপনার 5 থেকে 6 বছরের মেয়েকে, 7-8 বছরের মেয়েকে দর্শন করতেছে। আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে মেয়ে
একটা মেয়ে যে কোনো বয়সে কোনো জায়গায় সে নিরাপদ না। সরি, সব কিছুর জন্য মাফ চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর একটা কাজ করতে পারেন, আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আমাকে ফলো করতে পারেন, আর এই ভিডিও যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। এতে আপনার কতটুকু লাভ হবে জানি না, বাট আপনি আমাকে দেখতে পাবেন, শুনতে পাবেন।